আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়া ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'সির ওয়া তু'min আলাইহি বি'iذنি রব্বি আবিনি হুকমা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা ইলমান নাফি'আন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া 'আমালান মুতাকাব্বালান। আচ্ছা, আমরা বলছিলাম যে গত ভিডিওতে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুতে বিন্দুর বিভব, বিভব প্রাবল্য এবং এর দিকের সমীকরণ বাই করছিলাম, ঠিক না? তো এগুলো কি কি ছিল? দিক এবং এর দিক আর কি, ঠিক আছে। তো আমরা বলছিলাম আমাদের যে যখন আমরা v সমান কত বলবো, v সমান ছিল আমাদের cp ডিভাইডেড বাই r স্কয়ার, আর এখানে ছিল কত? cos থিটা, ঠিক আছে। তারপরে এখানে c হলো কুলম্বের ধ্রুবক, p তো হলো যে দ্বিমেরু ভ্রামক, মানে আছে q * 12, আর r মানে কি? r মানে হলো যে অবস্থান ভেক্টর, ঠিক আছে। আর প্রবলেম e সমান ছিল cp বাই r কিউব রুট ওভার অফ 1 + 3 cos স্কয়ার থিটা, এই ব্যাপারটা ছিল, ঠিক আছে। আর আমাদের প্রাবল্যের দিক ছিল tan phi হাফ tan থিটা। এখন আমরা কথা বলছিলাম যে এগুলো আমরা কিভাবে বের করছিলাম, ওই জিনিসটা আমি দেখাইছিলাম যে আমরা বলছিলাম যে তড়িৎ দ্বিমেরুতে এটা যদি আমাদের মাইনাস p হয়, এটা যদি আমাদের মাইনাস q চার্জ হয়, আর এটা যদি আমাদের প্লাস q চার্জ হয়, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলি আমরা 12। আর আমরা এখানে বলছিলাম যে এখান থেকে এখানে আমি ধরলাম যে এই যে এটা হলো একটা অবস্থান ভেক্টর, এটার দিক হলো এইদিকে, অবস্থান ভেক্টর বা অবস্থানের যে এটার দিক হলো এইদিকে। তো এখন আমরা বলছিলাম এই যে থিটা, এই থিটা হলো সবসময় আমাদের দ্বিমেরু ভ্রামকের দিক এবং অবস্থান ভেক্টরের দিকের মধ্যবর্তী কি কোনটা, অর্থাৎ আমাদের সবসময় দ্বিমেরু ভ্রামকের দিক হলো মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে দ্বিমেরু ভ্রামকের দিক হলো এইদিকে, এই যে এইদিকে, আর অবস্থান ভেক্টরের দিক হলো যে এইদিকে, তাহলে এখানে হলো যে আমাদের থিটা, এটা হলো আমাদের থিটা। আর আমরা বলছিলাম যে এই যে পাই এটা মূলত কি? এটা হলো মূলত আমাদের কি প্রাবল্যের সাথে অবস্থান ভেক্টরের দিক। তো আমরা বললাম যে ধরলাম যে প্রাবল্যের দিকটা ধরলাম যে আমরা এই যে অবস্থান ভেক্টরের দিকটা ধরলাম যে এইদিকে, আর প্রাবল্যের দিকটা ধরলাম যে আমাদের এইদিকে। তো তাইলে এই যে মধ্যবর্তী যে দিকটা থাকবে সেটা হলো কি ফাই, এটা হলো ফাই। কথা কি বোঝা যাচ্ছে আমার মতে? এটা আমরা ওইদিন করছিলাম, ওই দিন এটা ভিডিও আছে। এখন কথা হলো আজকে আমরা এটা ম্যাথ করব ইনশাআল্লাহ, এবং কি এটার ম্যাথ দ্বারা মূলত আমাদের সর্বশেষ ম্যাথ হয়ে যাবে। এরপর আমরা শুধু কয়েকটা রাশিমালা দেব, ঠিক আছে, যেগুলো অঙ্ক করার কোনো দরকার নেই। আর এগুলোর জন্য কিন্তু অনেকগুলো পেজ আছে বইতে, ঠিক আছে, সমাধান করা আছে। এগুলো সমাধানের দরকার নেই, জীবন কোনোদিন আসবে না। এগুলোর জন্য জাস্ট আমাদের সূত্রগুলো ইম্পর্টেন্ট, আর সূত্রের ম্যাথ ঠিক আছে। এগুলো নেই মানে ম্যাথ আসবে আর কেস নেই সর্বোচ্চ। এখন ধর এই ম্যাথটা কিভাবে আসবে, ধর আমরা বলবো যে খুব ভালো করে এখানে তাকান, ধর আমরা বলবো যে এই যে এখানে এটা হলো মাইনাস উপরে, ধর এটা হলো একটা -5 মাইক্রোকুলম, আর এটা হলো +5 মাইক্রোকুলম। দ্বিমেরু হইতে হইলে কিন্তু দুইটা কিন্তু সমান চার্জ দেব, মানে আছে সমমানে চার্জ দেব, ঠিক আছে। তারপরে কিন্তু বিপরীত দেব আর কি। তারপর আমরা এখানে ধর এই জায়গাতে আমাদেরকে বিভক্তের মান দেয় নাই, আর একটু দেয় নাই, আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে এটা হলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আমাদেরকে বলছে আর এটা হলো 4 mm, আর বলছে এই যে এটা হলো 6 mm, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি করব, আমাদেরকে বাইর করতে বলছে পি ভেক্টরের মান এবং আমাদের বলছে প্রাবল্যের মান কত আর বিভব কত, ঠিক আছে। আমরা এবার একটু দেখি অঙ্কটা কেমন হবে, খুব ভালো করে তাকান এখানে। এই অঙ্কটা যদি আমরা দেখি আমাদেরকে এই কোণটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জানি আমাদের তার মানে এখানে কি থিটার মান আমরা 120 ডিগ্রি বলতে পারি না, বলতে পারি কি না? ঠিক এরকম ভাবে তুই পরীক্ষাতে ভুল করে আসছিস, ঠিক আছে। সেটা কি এরকম আমাদের অবস্থান ভেক্টরের দিক হলো এদিকে, কিন্তু আমরা বলছিলাম যে দ্বিমেরু ভ্রামক যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, দ্বিমেরু ভ্রামক
ওই দ্বিমেরু ভ্রামকের দিক হলো সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে? তো তাহলে মাইনাস থেকে প্লাস মানে কি, এটা হলো আমাদের সে মাইনাস কি আদানটা, এটা হলো আমাদের সে প্লাস আদান, তাহলে এখান থেকে এদিকে, তাহলে এটা না আমাদের মধ্যবর্তী দূরত্ব, এটা পুরো 180 হলে এটা কত 60 ডিগ্রি না, এটা কত 60 ডিগ্রি, মানে থিটা মান 60 ডিগ্রি। তাহলে আমি এখানে বিভব যদি বিবের করতে যাই, b সমান কত cp বাই কত r স্কয়ার, আমরা বলছিলাম cp বাই r স্কয়ার ইনটু কত cos থিটা, তাহলে cp এর মান কত, c মানে 9 ইনটু 10 টু দি পাওয়ার কত 9, মনে আছে, বা 1/4 এপসাইলন নট কুলম্বের যে ধ্রুবক যে c ওইটা আর কি, আর p এর মান কি, p এর মানে তো আমরা ছিল q ইনটু 12, দ্বিমেরু ভ্রামকের মান কত, p গুলো কত q ইনটু কত 12, q এর মান কত 5 মাইক্রো কুলম্ব, প্লাস মাইনাস বা প্লাস চিন্তা করতে হবে, মাইনাস করা যাবে না। 12 মানে কোনটা, 12 মানে মধ্যবর্তী দূরত্ব, এটাকে ভাগ করা যাবে না, আবার মধ্যবর্তী দূরত্ব এই মাঝখানের দূরত্বটাকে 12 বলে, এই যে এই বিন্দু থেকে বিন্দু দূরত্বটাকে কত বলে 12 বলে, কোনোদিন দুইটাকে ভাগ করা যাবে না, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 12 মানে 6 মিলিমিটার, 6 মিলিমিটার মানে 6 * 10 টু দি পাওয়ার কত -3 মিটার, ঠিক আছে না? আর মাইক্রো কুলম্ব মানে কত 5 * 10 টু দি পাওয়ার কত -6, আর 6 * 10 টু দি পাওয়ার কত -3, আর দ্বিমেরু ভ্রামকের একক কি নিউটন, এই কি বলে যে কুলম্ব মিটার বা সিএম বলে, কুলম্ব মিটার। এখন তাহলে আমার এখানে আর মান হলো কত 4 মিলিমিটার, তাহলে p এর মান হলো 5 * 10 টু দি পাওয়ার -6 * 6 * 10 টু দি পাওয়ার কত -3, আর আর স্কয়ার মান কত 4 মিলিমিটার, 4 মিলিমিটার মানে কত 4 * 10 টু দি পাওয়ার কত -3, আর এটা কত হোল স্কয়ার আছে, তাহলে এটা কত হোল স্কয়ার, কথা কি বোঝা যাচ্ছে? আর আমাদের এখানে cos থিটার মান কত cos 60 ডিগ্রি, cos থিটার মান কত cos 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে এটা হলো আমাদের কি v মানে অত ভোল্ট, পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা কিসের মান বের করব, আমরা মান বের করব e এর মান যদি আমরা বের করতে যাই cp বাই কত r কিউব √1 + 3 cos স্কয়ার থিটা, তাই কি ভাই আমি এখানে মানগুলো বসাই দিলে আমি এটা বের করতে পারবো না, পারবো কিনা? একক কি নিউটন পার কুলম্ব, একক কি নিউটন পার কুলম্ব। আর এর দিক যদি বের করতে পারি, দিক প্রাবল্য বের করলে দিকও বের করা লাগে, দিক তো আমরা শিখছি tan phi = কত, tan phi = হাফ কত tan থিটা, তো আমার তো হাফ tan থিটার মান আমি জানি, tan কত ডিগ্রি 60 ডিগ্রি না, 60 ডিগ্রি না, তাহলে phi = কত, তাহলে phi = tan ইনভার্স কত হাফ, হাফ থাকবে tan এই 60 ডিগ্রি মান কত √3 না, তাহলে tan ইনভার্স কত √3/2 না, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা কি এই যে phi মানটা বের করতে পারতেছি না, phi মানে কি বলছিলাম অবস্থান ভেক্টর প্রাবল্যের প্রাবল্যের দিকে মধ্যবর্তী কোণটা, এটা হলো phi, ঠিক আছে? আর থিটার কোণটা, তাহলে এখানে দুইটা কোণ আছে, একটা হলো phi আর একটা হলো কি থিটা, আর একটা হলো কি থিটা, একটা হলো phi আর একটা হলো থিটা। phi যদি বলে তাহলে আমরা মাথা রাখবো কি আমাদের এই যে দ্বিমেরু, আমরা যদি phi আসে আমরা হচ্ছে প্রাবল্যের সাথে অবস্থান ভেক্টরের অ্যাঙ্গেলটা, এটা হলো অ্যাঙ্গেল, ঠিক আছে? মধ্যবর্তী কোণ, অবস্থান ভেক্টর এবং প্রাবল্যের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আর যদি থিটা বলে, থিটা হলো মূলত দ্বিমেরু ভ্রামক এবং অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণটা, কথা কি বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের এখানে ম্যাথ। এখন আমরা কিছু রাশি মান শিখব, আল্লাহ হাফেজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রশ্নগুলো কিরকম, এই যে রাশিমালাগুলো কিরকম জানি অবশ্য তোমার অক্ষর জানি দেখ, প্রথমটা হলো যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে আমরা কি করতেছি মূলত তড়িৎ দ্বিমেরুতে প্রাবল্য এবং ভেক্টর বিভব বের করতেছি, কি বের করতেছি তড়িৎ দ্বিমেরুতে প্রাবল্য এবং বিভব বের করতেছি। এখন আমাদের এই টার্মগুলো আবার কিরকম, এটা হলো প্রথম টার্মের নাম হলো ধর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ দ্বিমেরু, লম্ব সমদ্বিখণ্ডকের উপর, লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা কি বের করব
আমরা বের করব প্রাবল্য এবং বিভব। ভাই এদিকে দেখা প্লিজ। এটা যদি আমরা করতে যাই, আমরা দেখব এখানে আমাদের যে মাইনাস কিউ চার্জ আছে, এই মাইনাস কিউ চার্জ এটা হলো কত প্লাস কিউ চার্জ, ঠিক আছে। আমাদের এখানে এই যে পি ভেক্টর, এটা হলো কি পি ভেক্টর মানে কি দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামকের দিক হলো সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে। দ্বিমেরু ভ্রামকের দিক হলো সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে, ইমন খেয়াল না করলে তো লস। আর এই যে আমার বলছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কি? এটা মূলত অবস্থান ভেক্টর। এগুলো মূলত বুঝো অবস্থান ভেক্টর। তাহলে দেখ লম্ব সমদ্বিখণ্ডক মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটা কি কোণ উৎপন্ন হবে? সমকোণ উৎপন্ন হবে। তাহলে ই সমান আমার এখন কি বলবো আমি? ই সমান আমরা জানলাম সিপি বাই কত আর কিউ মনে আছে? √1 প্লাস কত 3 cos স্কয়ার থিটা না? তো 3 cos স্কয়ার cos এখানে থিটা মান কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তো 90 ডিগ্রি মানে মূলত কত? cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে 0 মানে এটা কত? পুরোটা 0। 0 প্লাস 1 মানে 1। তার মানে কত? এর মান কত? জাস্ট সিপি বাই আর কিউ। জাস্ট সিপি বাই কত? আর কিউ। এটা না? এটা কি না? আর বিপির মান কত হবে? আর বির মান কত হবে? বির মান হবে সিপি বাই কত? আর স্কয়ার cos থিটা। cos থিটার মান তো 90 ডিগ্রিতে 0। তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে না? এটা পুরোটা 0 হয়ে যাবে না? তার মানে এখানে b এর সমান কত হবে? 0। অর্থাৎ তুই এটা মাথায় রাখবি যে তড়িৎ দ্বিমেরুতে লম্ব মানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডের উপর প্রাবল্যর মান হলো সিপি বাই আর কিউব, আর আমাদের বিভব হলো কত? 0। এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এই 0 মানে এটা মনে রাখবো। কেন? এরপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, ঠিক আছে? এরপরে বাড়াই, এরপর হলো দ্বিমেরু অক্ষের উপর প্রাবল্য এবং বিভব। দ্বিমেরু অক্ষের উপর, দ্বিমেরু অক্ষের উপর দেখ দ্বিমেরু অক্ষের উপর পাওয়াটা কিরকম ভাই? এখানে দেখা প্লিজ। এটা হলো আমাদের মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জ, ঠিক আছে? আমার বলছে দ্বিমেরু অক্ষের উপর। দ্বিমেরু অক্ষের উপর মানে কি বুঝে জানোস? ধর এটা এই যে এটা যদি এরকম করে যায়, তাহলে ধর যে এখানে একটা এই যে এখানে এটা এইভাবে হলে এটা বলে দ্বিমেরু অক্ষের উপর। আবার যদি এখানে রাখো তাও কি বলে? দ্বিমেরু অক্ষের উপর। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে তুই মাথায় রাখবে এটা হলো যে আর ভেক্টর, এটা কি অবস্থান ভেক্টর আর, ঠিক আছে? এখন আমাদেরকে যদি বলা হয় এইটার ক্ষেত্রে আমরা চিন্তা করব থিটার মান 0 ডিগ্রি। থিটার মান কত? 0 ডিগ্রি। কেন? কারণ এই দেখ প্রাবল্যের দিকে এই আছে দ্বিমেরু ভ্রামকের দিকে মাইনাস থেকে প্লাসের দিকে, আবার অবস্থান ভেক্টরের দিকে তাহলে এটা কত? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি দাও। তো 0 ডিগ্রি মানে কত? এর সমান তো আমরা বলছিলাম সিপি বাই আর কিউব √1 প্লাস কত 3 cos স্কয়ার থিটা। তো 3 cos স্কয়ার থিটা মানে কত? cos স্কয়ার 0 ডিগ্রি না? তো cos স্কয়ার 0 ডিগ্রি মানে কত? 1 না? cos স্কয়ার 0 মানে কত? 1 না? cos 0 মানে 1 না? তাহলে 3 1 4, 4 মানে কত? √4 মানে কত? 2 না? তাহলে 2 cp বাই r কিউব। এর মান কত? 2 cp বাই r কিউব। আর v এর মান কত? v এর মান হলো যে cp বাই r স্কয়ার। cos স্কয়ার cos থিটার মান হলো যে cos 0 ডিগ্রি মানে 1। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে যেমনে আছে এমনে, যেমনে আছে তেমনে, শুধু এর মানটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পরীক্ষায় এই তো এমসিকিউ, হ্যাঁ এগুলো থেকে এমসিকিউ হয়। আবার প্রশ্ন করলে কোনো কিছু হবে না, ঠিক আছে? এখন ধর যদি বলে যে বিন্দুটি খুব কাছাকাছি, বলে যে কোন একটা বিন্দু তড়িৎ দ্বিমেরুর খুব কাছাকাছিতে অবস্থিত। বিন্দুটি কোথায় অবস্থিত? বিন্দুটি খুব কাছাকাছিতে অবস্থিত। বিন্দুটি যদি খুব কাছাকাছি বলে তাও মনে করবি কি জানোস? মাইনাস কিউ প্লাস কিউ কাছাকাছি মানে হলো যে এটা আশপাশে অবস্থিত, ঠিক আছে? আশপাশে অবস্থিত মানে দুই বিজে মনে মানে ইও এই যে আর ওটার দিকে কি আর মনে করবি যে থিটা 0 ডিগ্রি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা এগুলো আসবে না? কথা কি বোঝা যাচ্ছে আল্লাহর মতে? তাহলে আমাদের এগুলো হলো কি? আমাদের এগুলো হলো কি? রাশি, ঠিক আছে? এখন তোর আল্লাহর মতে পারবি? শুধু কিছু কনসেপ্ট বাকি, সেটা হলো যে ধর
শুধু গোলকের ক্ষেত্রে প্রাবল্য বিভব অনেক, ঠিক আছে, যদি আমরা এগুলা করছিলাম, আমরা এগুলো আমরা করছি, তারপরে এগুলা আলাদা একটা করে আলাদা করে দেখাই দেবো, ঠিক আছে, শুধু গোলকের এগুলা আমরা বেসিক্যালি যদি বলে তাহলে আমাদের এখানে কিন্তু